যে নবী বললেন জিব্রাইল এই মানুষগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিব্রাইল বললেন হুজুর এরা হলো হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর যত উম্মত ছিল। হাজারে হাজার টাকার সাথে এক মন পেঁয়াজ আছে না, হাজারে হাজার টাকার সাথে আধা মন পাট, হাজারে হাজার টাকার সাথে এক মন ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এমন করে বিভিন্ন পদ্ধতিতে সুদ খেয়েছে যারা, তাদের বিচার 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় এক একটা সাপ তার পেটের মধ্যে। এমন করে যারা যে অন্যায় করেছে প্রত্যেক গুনার বিচার আলাদা বুঝাই দেওয়া হবে। হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম এক শ্রেণীর মহিলাদেরকে ঝুলায় রেখেছে এমন করে হাতে হ্যান্ডকাপ দিয়া, তাদের নিচে দিয়ে আগুনে, দেখেন ওই রেস্টুরেন্টে গেলে দেখবেন ইদানিং গ্রিল বানায়, গ্রিল দেখছেন না, গ্রিল মানে জালনা দরজার গ্রিল না, মুরগির গ্রিল, মুরগিরে সুলে কুটে মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা নিচে দিয়ে গ্যাসের আগুন দিয়ে জাল দেয়, আর এভাবে ঘুরতে থাকে, পোড়া হইয়া যায়, তার থেকে গলে গলে রস পড়ে, পড়ে না, নিচে রস পড়ে, তেল পড়ে। নারীদেরকে এমন করে ঝুলাই রাখা আছে, আর তাদের সারা গায়ে এমন করে গলে যাচ্ছে, বিশেষ করে তাদের শরম গাদে বেয়ে বের ময়লা পড়তেছে, নারী ভুড়ি পয়সা পুষ বের হচ্ছে লজ্জাস্থান দিয়ে, আর এক শ্রেণীর পুরুষরা সেগুলো জিহ্বা দিয়ে চাইটে খাইতেছে। জিব্রাইল বললেন, জিব্রাইল নবী বললেন জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, এরা কারা, এদের কি দোষ? জিব্রাইল বলেন আগে নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, সবই আপনার উম্মতের নিদর্শন আপনাকে দেখানো হচ্ছে, পিকচার করে অ্যাডভান্স করে দেখানো হচ্ছে। আপনার উম্মতের বাস্তব এমন হবে যে প্রথম হলো নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীনা নারী, স্বামী থাকতে পরপুরুষ, না থাকতেও পরপুরুষ, বিবাহের আগে পরে অন্যায়, বিভিন্ন ভাবে দেহ ব্যবসা করে পয়সা খায়, মনের আনন্দে গুলো করে। এই জাতীয় নারীদের বিচার কোটি কোটি বছর এমন করে ঝুলতে থাকবে আর পড়তে থাকবে, তাদের নারী ভুড়ি সরঙ্গাতে বের হবে। খাচ্ছে যারা, তারা কারা? তারা দুই শ্রেণীর পুরুষ, একদল অহুমুজ জানি, তারা ব্যভিচার জেনাখোর পুরুষ, আর একদল হুম শারিবুল খামার, আপনার উম্মতের ওই সকল পুরুষরা যারা নেশাগ্রস্ত ছিল, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন এগুলো খাইতো। এই হারামখোরদের বিচার তারা কোটি কোটি বছর নারীদের সরঙ্গাতে বের হওয়া, এই নারী বুড়ি পচা পুষ খাইবে। সমাজের উদ্যোগে যেই যুবকরা বিভিন্ন প্রকার নোংরা অনুষ্ঠান করে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান তৈরি করাইয়া এ বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দিনী মাহফিল গুলো জান্নাতের বাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, হুজুর বলেছেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, একেবারে মুখ বন্ধ করে অথবা বাদাম খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে চলে যেও না। পাশতে যাওয়ার সময় ওই জান্নাতের বাগানের গাছের 2-1টা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গায়, আর তার গাছপালাই বা কি ফল ফুল কি তা তো জানি না। হুজুর বললেন, দুনিয়ায় যেখানে দেখবা হেলাকুজ জিকির, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, দ্বীনি শরীয়তের আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। জান্নাতের ভিতরে কোনো রেশারেশি, দাঙ্গা হাঙ্গামা, গন্ডগোল ফাসাদ নাই, গালাগালি কাজাকাজি নাই, অকথ্য ভাষা ব্যবহার করি নাই, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন ভাং বিড়ি সিগারেট হুক্কা এগুলো নাই, সুদে ঘুষে দড়ি দরবার নাই। আর এই ওয়াজের মাঠে আল্লাহর রহমতে সেই সমস্ত নোংরা কারবার নাই। জান্নাতের ভিতরে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হবে, দেখলেই একে অপরকে সালাম বিনিময় করবে। তো এই জান্নাতের বাগান দুনিয়ায় এটাই তার প্রমাণ যে এখানে বসে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করা হয় না, গান বাজনা হয় না, মিথ্যে কোনো কথাবার্তা বলা বলি হয় না। এজন্য এটা জান্নাতের বাগান। হুজুর ও জায়গা থেকে ফল কি, কোন ফল ছিঁড়ে খাবো? হুজুর বললেন, ওখানে দিনে আলোচনা যা হয় সেগুলো শিখবা, সেটাই হলো জান্নাতের ফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই জান্নাতের বাগানে আসার যে তৌফিক দিয়েছেন রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর অবশ্যই 1000 কোটি বার কসম খেয়ে বলতে পারি জান্নাতের মধ্যে কোনো কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল মালেক আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়া মাসিয়া আমাদের সকলের নাম তো এরকমই আলহামদুলিল্লাহ। কাজে আমরা জান্নাতি, এর জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যদি সন্দেহ থাকে যে জান্নাতের মধ্যে আমাকে জায়গা জমিন আছে না নাই, তার ঠিক কিছু ওটা কার বইয়ের মধ্যে ডুবে পড়বো এই চিন্তে থাকতে পারে। এই চিন্তে দূর করার জন্য এক দাগ জমি আপাতত জান্নাতের মধ্যে দলিল করে ফেলি, পড়েছি আগেও, এরপরে আবার নতুন করে সন্দেহ কাটানোর জন্য পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শেষ নবী, আখেরি নবী, আমাদের পথ প্রদর্শক। কথা আমরা সকলে বিশ্বাসী না? সন্দেহ আছে নাকি? অন্তরে অন্তরে বিশ্বাস করি আর মুখে স্বীকার করার সাথে সাথে আপনার নামে জান্নাতের মধ্যে এইরকম দুনিয়ার মতো কম পক্ষে 10টা দুনিয়া সমপরিমাণ জায়গা, দলিল, রেকর্ড, পর্চা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গায় বসে বসে জান্নাতের ভিতরে ওই ফাঁকা জমিটার ভিতরে কিছু কাজবাজ করে যেতে হবে। দালান কোটা যা দরকার সেই হারে আমার প্রয়োজন সাপেক্ষে বানাই যেতে হবে। গাছপালা বৃক্ষাদি যা কিছু দরকার এখানে বসেই পাঠাই দিলি ওখানে লাগানো হয়ে যাবে। একবার সূরা ফাতিহা পড়বেন, আল্লাহর রহমতে 7 তলা একটা দালান এক্ষুনি বানানো হয়ে যাবে। এই যে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতেছেন খুশি হয়ে, জান্নাতের মধ্যে বিরাট একটা ফলদার গাছ লাগানো হয়ে যাচ্ছে। রাতভর সুবহানাল্লাহ বলবেন, রাতভর গাছ লাগানো হইতে থাকবে। মনে মনে চিন্তা করতেছেন যে এত বড় জায়গা, এ কি আমরা এই এলাকার সবাই মিলে এক ভেস্তে থাকবো নাকি? আপনার একার ভেস্তেই এতখানি জায়গা হবে। হয়তো ভয় পাচ্ছেন যে এত বড় ফাঁকা জায়গায় একা একা থাকবো কি করিয়া, দুনিয়ায় এক ঘরে তাই একা থাকতে ভয় লাগে। এত বড় 10 দুনিয়ার সমান জায়গা কি একটু একটু জায়গা নাকি? এর মধ্যে একা থাকবো কি করে? একাও থাকা লাগবে না। প্রথম জন যেদিন জান্নাতে ঢুকবেন স্ত্রী পাবেন 72 জন আর খাদেম পাবেন 80,000। কাজেই জনশূন্য পরিবেশ না, ভয়ের কোনো কারণ নেই। এ কথাগুলো কি বিশ্বাস হয়? ভাব ভালো না বিশ্বাস হয়। তোমরা মোবাইল দুটো ভাবে বসে থাকলে কি আওয়াজ শুনতেছ? একসাথে 2-3 তালা হয় নাকি? একটা করো। মোবাইলের বহুত সময় আছে, আর ইউটিউবে সব আছে। দেখো কত টাওয়ার দাঁড়ায় রয়েছে। কাল সকালে আজকে সবই পাবা, সারা জীবন ভরে যা করছি সবই চলে আসছে আলহামদুলিল্লাহ। কাজে মোবাইল নিয়ে জায়গা পয়সা সময় নষ্ট করার দরকার নেই। যতই হুজুর গল্প দিক যে মন ভরে রাত বরস করবে, আমার তো পিছনে টান রয়েছে। আমি কোনো জায়গা মাহফিলে যাইতে পিছিয়ে পড়ি না আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে নিয়ে যাতে টেনশন না করে, এই জন্য আমি বেলা থাকতে চলে এসেছি। আবার যেখানে শেষ মাহফিলের দাওয়াত আছে সেখানেও টাইম হাতে রেখে যেতে হবে, যাতে তারা আমারে ফোন করে বিরক্ত না করে, তারাও দুশ্চিন্তার মধ্যে না পড়ে। আপনাদের কারণে তাদের ক্ষতি হবে এইটা আমি কেউরে করতে দেবো না ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকতে আমার সময় আমি হিসাব করে এই কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। জান্নাতের বাগ বাগান নাজ ও নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে একটা দুশ্চিন্তা অনেকের মাথায় থাকতে পারে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে 2 দলে ভাগ করে দিয়ে যার যার আমলের প্রতিদান আল্লাহ বুঝে দিবেন। খেয়াল করতেছেন? তোমার নামাজের এইটা, রোজা রেখেছো এইটা, হজ করেছো তার প্রতিদান এইটা, যাকাত দিয়েছো প্রতিদান এইটা, তিলাওয়াত করেছো প্রতিদান এই বড় বড় বিল্ডিং। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, এর জন্য বাগ বাগান গাছপালা লাগানো হয়ে গেছে। এভাবে সব জান্নাতীদেরকে বুঝে দিবেন। তোমার জন্য 4টে নদী আছে, তোমরা পানির জন্য একজন আর একজনের খাল পুকুরি যাওয়া লাগবে না। প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। পানির নদী 4টা না, একটা হলো লাবানান খাল মা আনতহুরা। 1 নম্বরে পিওর পরিষ্কার পরিচ্ছন্ন লবণ আর্সেনিক আয়রন মুক্ত ফ্রেশ পানির নদী থাকবে। 2 নম্বরে লাবানান খালেসা, দুধ খাইতে গাই পালা লাগবে না। আর দুনিয়ার দুধের মতো এরকম ভেজালিয়ে দুধ না, অর্ধেক পানি অর্ধেক দুধ, এই দুশ্চিন্তা করা লাগবে না। তো ওই দুধের নদী থাকবে আপনার, কোনোদিনও দুধ পচবে না, নষ্ট হবে না, ফাটবে না, একইভাবে থাকবে। লাবানান খালেসা, যার নাম আল্লাহ নিজেই বলেছেন পিওর দুধের নদী।
এটা কি বিশ্বাসযোগ্য? কয়টা দেখছেন দুনিয়ায়? কি সারা দুনিয়ার দুধ ডাললে কি একটা খালও তৈরি হয়? সেখানে প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা দুধের নদী হবে। সুবহানাল্লাহ। এরপরে আয়সালাম মুসাফফাস, মুসাফফা মানে পরিচ্ছন্ন, পরিষ্কার, পরিপাটি, ফ্রেশ, নির্ভেজাল মধুর নদী হবে একটা। চাক কেটে মধু খাওয়া লাগবে না যে পোকের কামড় খাইয়ে ঠোঁট মোট ফুলিয়ে যাবে। সোহের কোনা টেমা হয়ে থাকে, মধু কাটা লাগে, দেখছেন না? ঠোঁট বেয়া হয়ে থাকে, ওর কোনো ঝামেলাই নেই। মধুর নদী হবে, তুমি মগ করে খাবা, মাথায় ডালবা, কোনো অসুবিধে নেই। 4 নম্বরে তোমার জন্য সারবাতান সায়েগাল্লি সারিবিন, দুনিয়ায় রমজান মাসে রোজা রেখে এক বালতি পানির মধ্যে একটু চিনি গুলায় 2 মুখটি রুয়াবজা ডালিয়ে দাও, কোনো মতে একটু লালচে লালচে বা বলি বেড়া সন্ধ্যেতে সেহরি পর্যন্ত কয় বা বেটা মগ বলে খাও। তো জান্নাতের শরবত ওরকম না, একেবারে ফ্রেশ শরবতান সায়েগাল্লি সারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী হবে। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝিয়ে দেবে আল্লাহ, এক একটা করে বুঝে দেবে। সবগুলো বুঝে দেওয়ার পরে এরপরে সামনে বাম পাশে জাহান্নাম দেখা যাবে। জান্নাতি জাহান্নামীরা দেখতে পারবে একে অপরকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে কেন? ওদের কষ্ট দেখলে নিজের স্বাদটা, নিজের শান্তিটা বেশি উপলব্ধি হবে, বেশি মজা হবে। ওরা অত কষ্ট করে, তার এগেনস্টে আমরা কত শান্তি পাই। আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেখতে দেবে, সরাসরি দেখতে পারবে। কারণ তাদের সামনে জান্নাতীরা আনন্দ করতেছে, এটা দেখলে তাদের কষ্ট আরো বাড়ে, ঠিক না? অত্যন্ত ক্ষুধার্ত মানুষের সামনে যদি কেউ খানা খায়, তখন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা না দিলে তার কষ্ট আরো বাড়ে। সরকারিভাবে যে সমস্ত আসামি, বড় বড় আসামি, দাগি দাগি আসামি, তাদেরকে রিমান্ডে দেয়। রিমান্ড যারা ভোগ করছে তাদের কাছে শুনেছি, একজনের কাছে শুনেছি, উনি বললেন 14 দিন পর্যন্ত ভাত, রুটি বা শক্ত কোনো খাবার খাইতে দেয়নি। শুধু ডেলি 2 বেলা আধা লিটার করে স্যালাইন খাইতে দিত। আর আমাদেরকে এভাবে পিঠমোড়াই দিয়ে বাঁধে স্যালাইন খাইতে দিয়ে সামনের পর তারা বিভিন্ন প্রকারের খাবার খেত। এ খাবার যদি নাও খাইতো আর আধা লিটার স্যালাইন দিত, তাতে বেঁচে থাকতে পারত। সামনের পর যখন খাইতো মনে হয় যেন লাগতে যে ওদের খাওয়া শুরু করে দিই। এদের কষ্ট বাড়ানোর জন্য ওদের সামনে খানা খায়। তো জাহান্নামীদের কষ্ট বাড়ানোর জন্য তাদের চোখের সামনে জান্নাতীদের সমস্ত আনন্দ ভোগ বিলাস আল্লাহ তাআলা ওপেন করে দেবে। দেখো, ওদের বুঝাই দেবে এইটা তোমার সুদের বিচার। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বি বিকওমিন বুতুনুকুম কাল বুয়ুত, মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট কাল বুয়ুত। বাইতুন মানে ঘর, বাইতুনের বহুবচন বুয়ুত। এক একজনের পেট অনেকগুলো ঘরের মতো। অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হয়, এক একজন জাহান্নামীর পেট এরকম বড় বড়। ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ। পেট ভরা, ভয় পাচ্ছেন না? তুরা মিন খারিজি বুতুনিহিম, হুজুর বলেন আমি সব সাপগুলো পেটের বাইরে থেকে দেখে আসছি। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যায়। সাপে চুপ করে বসে আছে তা না, পেটের ভিতরে উড়ামুড়া দিয়ে বারবার যে তার কলিজায় কামড় দিচ্ছে। এক একটা সাপের দংশনে কয়েকশো হাত লাফ দিয়ে উঁচু হয়েছে, চিৎকার মেরে আবার পড়তেছে, আবার কামড়ায়, আবার পড়ে, আবার কামড়ায়, এমন করে লাফালাফি দাপাদাপি করতেছে। আর এই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, যে অপরাধের কারণে এই মহা বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, জীবনে কোনোদিন সেই অন্যায় করব না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, সব দেখতেছি, সব বুঝে আসছে, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও। ও যুবক, কান লাগায় শোনো, যারা বিভিন্ন তালে আছেন লক্ষ্য করেন বাবারা, একটু লক্ষ্য করেন। চিৎকার মেরে বলবেন, আবসারনা বা সামি'না, সবই শুনতেছি, দেখতেছি। ফারজিনা না'মাল সালিহান, ফিরিয়ে দেন, আর একবার নেক আমল করে আসবো। ইন্না মুকিনুন, এখন আমাদের শতভাগ ইয়াকিনার বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস হয়েছে কখন? জাহান্নামে যাওয়ার পরে।
70 লক্ষ বছর পর্যন্ত এই বাক্য বলে চিৎকার মারবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার পাঠিয়ে দাও, যদি এই অন্যায় করি তখন তুমি সীমা লঙ্ঘনকারী জালেম বলে যে বিচার করবে, কোনো আবেদন করব না। পাঠায় দাও আল্লাহ, ফিরে দাও আল্লাহ, আরেকটা বার চান্স দাও, আরেকটা বার সুযোগ দাও, এমন বলে চিৎকার মারবেন 70 লক্ষ বছর। এর মধ্যে আল্লাহ পাক একবারও জবাব দেবে না, চিল্লেই আছে। 70 লক্ষ বছরের মাথায় যে আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক। ইকসাউ ফিহা, এই কো দিও না মাইকে, ইকসাউ ফিহা পড়ে থাকের ভিতরে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই হবে না, মোটে কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক গিয়েছিল না? নাজির মানে ভীতি প্রদর্শক। এই সব কথা বলনেওয়ালারা কি তোমাদের কাছে গিয়েছিল না? এই আযাবের কথা কি বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহর সামনে অস্বীকার করতে পারবেন না, সেদিন যা বলবেন তাও কোরআনে আল্লাহ অ্যাডভান্স লিখে দিয়েছে। আপনারা বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। রব্বুল আলামিন আমাদের সামনে বক্তারা যে সব কথা বুঝাইছে, ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যারোপ করেছি, বলেছি এ কথা তোমরা মিথ্যা বলো, হতেই পারে না, এই বলে তাদেরকে তাদের কথা অস্বীকার করেছি। আজকে তো ধরা পড়েছি, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কম ভক্তি বদনসিব আমাদের উপরে প্রাধান্যতা লাভ করেছে, তাই আজকে ধরা পড়েছি। মেহেরবানি করে আখরিজনা, আবার 70 লক্ষ বছর চিৎকার মারার পরে আবারও বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এইটা তোমার কিসের আযাব? জিবরিল বললেন নবী বললেন জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিবরাইল বললেন হুজুর, এরা হলো হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর যত উম্মত ছিল। হাজারে হাজার টাকার সাথে 1 মণ পেঁয়াজ আছে না? হাজারে হাজার টাকার সাথে আধা মণ পাট, হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এমন করে বিভিন্ন পদ্ধতিতে সুদ খেয়েছে যারা, তাদের বিচার 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় এক একটা সাপ তার পেটের মধ্যে। এমন করে যারা যে অন্যায় করেছে প্রত্যেক গুনার বিচার আলাদা বুঝাই দেওয়া হবে। হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম এক শ্রেণীর মহিলাদেরকে ঝুলায় রেখেছে এমন করে, হাতে হ্যান্ডকাপ দিয়া, তাদের নিচে দিয়ে আগুনে, দেখেন ওই রেস্টুরেন্টে গেলে দেখবেন ইদানিং গ্রিল বানায়, গ্রিল দেখছেন না? গ্রিল মানে জালনা দরজার গ্রিল না, মুরগির গ্রিল। মুরগিরে সুলে কুটে মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা, নিচেতে গ্যাসের আগুন দিয়ে জাল দেয়, আর এভাবে ঘুরতে থাকে, পোড়া হইয়া যায়, তার থেকে গলে গলে রস পড়ে না, নিচে রস পড়ে, তেল পড়ে। নারীদেরকে এমন করে ঝুলাই রাখা আছে, আর তাদের সারা গায়ে এমন করে গলে যাচ্ছে, বিশেষ করে তাদের শরম গাদে বেয়ে বের ময়লা পড়তেছে, নারী ভুড়ি পয়সা পুষ বের হচ্ছে লজ্জাস্থান দিয়ে, আর এক শ্রেণীর পুরুষরা সেগুলো জিহ্বা দিয়ে চাইতে খাইতেছে। জিব্রাইল বললেন, নবী বললেন জিব্রাইল, মান হাউলাই ওয়া মা শানুহুম, এরা কারা, এদের কি দোষ? জিব্রাইল বলেন আগে নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, সবই আপনার উম্মতের নিদর্শন আপনাকে দেখানো হচ্ছে, পিকচার করে অ্যাডভান্স করে দেখানো হচ্ছে। আপনার উম্মতের বাস্তব এমন হবে যে প্রথম হলো নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীনা নারী, স্বামী থাকতে পরপুরুষ, না থাকতেও পরপুরুষ, বিবাহের আগে পরে অন্যায়, বিভিন্ন ভাবে দেহ ব্যবসা করে পয়সা খায়, মনের আনন্দে গুলো করে। এই জাতীয় নারীদের বিচার কোটি কোটি বছর এমন করে ঝুলতে থাকবে আর পড়তে থাকবে, তাদের নারী ভুড়ি সরঙ্গাতে বের হবে। খাচ্ছে যারা, তারা কারা? তারা 2 শ্রেণীর পুরুষ, একদল অহুমুজ জানি, তারা ব্যভিচার জেনাখোর পুরুষ, আর একদল হুম শারিবুল খামার, আপনার উম্মতের ওই সকল পুরুষরা যারা নেশাগ্রস্ত ছিল, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন এগুলো খাইতো, এই
হারামখোরদের বিচার তারা কোটি কোটি বছর নারীদের শরমগাদে বের হওয়া, এই নারী বুড়ি পচা পুষ খাইবে। একটা একটা করে তাদের বুঝাই দেবে তোমাদের এই আযাব এই কারণে, তোমাদের এই আযাব এই কারণে। যেমন জান্নাতীদেরকে বুঝাই দিছে এইটা নামাজের প্রতিদান, এইটা রোজার প্রতিদান, এইটা এই প্রতিদান। তাদেরও বুঝাই দেবে এইটা এই প্রতিদান। বুঝাই দেয়া দুই দলকে আলাদা করে মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড, একটা ফাঁকা জায়গা। নো ম্যানস ল্যান্ড চেনেন? ইংরেজি মাস্টার ডাক্তার যারা চেনে তারা চেনে। আমি ইংরেজিতে আলিফও জানি না, তারপরে এটুক শিখছি। বেনাপোল বর্ডারে গেছিলাম, বর্ডার দেখতে যাইয়ে দেখি ওই পাশে বিএসএফ দাঁড়ানো, এই পাশে বিডিআর, মাঝখানে 30 জায়গা। এই জায়গাটুক সম্পর্কে বলে তার নাম হলো নো ম্যানস ল্যান্ড। এইটুক ইন্ডিয়ারও না, এটুক বাংলাদেশেরও না, ওটুক দুনিয়ার কেন না। এই মাঝখানে একটা ফাঁকা জায়গা নো ম্যানস ল্যান্ড। আরবিতে নাম রেখেছে আরাব। কুরআন শরীফের ভিতরে একটা সূরা আছে না আরাব, এই জায়গাটার নাম হলো আরাব। এটা জান্নাতও না জাহান্নামও না, মাঝখানের ফাঁকা জায়গা। জাহান্নামীদেরকে তাদের বিচার আচারের শেষে জান্নাতে দেওয়ার প্রারম্ভে, জান্নাতে দেওয়ার আগে কিছুদিন আইনাই নো ম্যানস ল্যান্ডে বসায় রাখবে আল্লাহ, এখানে উঠে রাখবে কিছুদিন। তো এই জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে এই নো ম্যানস ল্যান্ড ফাঁকা জায়গায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে একটা প্রাণী, একটা দুম্বা বা ছাগলের সাইজ আইনে জবাই করবে। জান্নাতীরা প্রথম জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিছি। তরজমা কি? আল্লাহ মরণে জবাই করার মানে কি? আল্লাহ বলেন মরণে, আরে জবাই করলে প্রাণী মারা যায়, প্রাণী যেমন জবাই করলে মারা যায়, মরণকে প্রাণীর আকার দিয়া তারে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর অমরা নাই, আর তোমরা বাঁচবা না মরবা না, তার মানে মরবা না, মরার পরে যে বাঁচা, ওই মরার পরে সেই বাঁচা নাই। এই যে যে জান্নাতে ঢুকছো খালিদিনা ফিহা আবাদা, এই বিশাল মনোমুগ্ধকর বাগানে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। লা তাখরুজুনা ফিহা মিনহা, এর থেকে কখনো বের হবে না। সব নিয়ামত তোমরা উপভোগ করবা। জান্নাতীরা প্রথম ঢুইকা সবকিছু পাইয়া মনে মনে তো বিশাল খুশি, ভিতরে হালকা হালকা টেনশন। আল্লাহ 15-16 বছর পরে এবারে থুইটে কোনো দিক চলে যাওয়া না লাগে, এইগুলো ভিতরে ভিতরে একটা টেনশন থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক এই 16 বছরের টেনশন দূর করে দেওয়ার জন্য প্রাণী একটা জবাই দিয়ে কয় সব মারিয়ে দিছি, তোমাদের হায়াত কি বলা মরণকে মাইরা দিছি। খালিদিনা ফিহা, যা দিছি জীবন ভরে ভোগ করবা, কেউ কোনোদিন নেবে না, তোমাদেরকেও বের করে দেবে না।